আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের ২ নম্বর অধ্যায় মুনাফার অনুশীলনী ২.১ আজ আমরা ১১ এবং ১২ এই দুটি অঙ্কের সমাধান করার চেষ্টা করব। ১১ নম্বর অঙ্কে বলেছে, দেখো, বার্ষিক শতকরা ৬ টাকা মুনাফায় ৫০০ টাকার ৪ বছরের মুনাফা যত, বার্ষিক শতকরা ৫ টাকা মুনাফায় কত টাকার ২ বছর ৬ মাসের মুনাফা তত হবে। তাহলে এই মুনাফা এবং এই মুনাফা কিন্তু সমান হবে। তাহলে এটা যদি আমরা মুনাফা বের করি তাহলে এটার মুনাফা তত ধরে নিব। সময় দেওয়া আছে, এখানে শতকরা হার কত সেটাও দেওয়া আছে, তাহলে আসল টাকাটা বের করতে হবে। ১২ নম্বর বলছে, বার্ষিক মুনাফা ৮% থেকে বেড়ে ১০% হয়। তিশার মারমার আয় ৪ বছরে ১২৮ টাকা বেড়ে গেল। তাহলে তার মূলধন কত টাকা ছিল? চলো এই দুটি সমস্যা আমরা একবারে সমাধান করি। তো দেখো, এখানে আমরা সমাধান দিয়েছি প্রথম ক্ষেত্রে, অর্থাৎ এই যে বার্ষিক শতকরা ৬ টাকা মুনাফায় ৫০০ টাকা ৪ বছরের মুনাফা কত, এটা বের করব। প্রথম ক্ষেত্রে মুনাফার হার আর সমান ৬% বা ৬/১০০। ৬% কে আমরা ৬/১০০ আকারে লিখতে পারি। আসল দেওয়া আছে ৫০০ টাকা, সময় দেওয়া আছে n সমান ৪। তাহলে মুনাফা কত, আয় সমান বের করতে হবে। এখন এখানে কিন্তু সময়টা লেখা নাই, অর্থাৎ n সমান সমান কিন্তু হবে কত, n সমান সমান ৪ বছর। এখন আমরা জানি মুনাফা আয় সমান p আর n। তাহলে মুনাফা বের করতে হবে আয় সমান, তাহলে p এর মান ৫০০, n এর r এর মান ৬/১০০ আর n এর মান হচ্ছে ৪। তাহলে এখন যদি আমরা এটা কাটাকাটি করি, সে অনুযায়ী আমরা পাবো, এই ২ শূন্য যদি কেটে দিই, এই শূন্যর সাথে এই শূন্য, এই ২ শূন্য যদি কেটে দিই, তাহলে ৪×৫ = ২০, ৬×২০ = ১২০ টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে মুনাফা পেলাম কত আমরা, ১২০ টাকা। তাহলে এই ১২০ টাকা দ্বিতীয় ক্ষেত্রে হবে। দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে মুনাফার হার ৫%। এখানে বলা আছে মুনাফা কত টাকায় ২ বছর ৬ মাসের মুনাফা তত হবে। এখানে একটু অঙ্ক তোলা মিস্টেক হয়ে গেছে। এখানে মুনাফা দেওয়া ছিল ৫%, অর্থাৎ ৫/১০০। n সময় দেওয়া আছে ২ বছর ৬ মাস। ২ বছর ৬ মাস মানে এখানে বছর করে নেওয়া হয়েছে, মানে ২.৫ বছর। এখানে লিখে নিয়েছে ২.৫ বছর। আর মুনাফা তত মানে ওই যে আগেরটা ১২০ টাকা, আর পি আসলটা এখানে বের করতে হবে। তাহলে আমরা জানি মুনাফার একই সূত্র, আই সমান পি আর এন। তাহলে পি এর মান বের করতে হবে, পি থাকলো, বাকি মানগুলো এখানে বসায় নেওয়া হয়েছে। এখন এই ১২০ গুণন ১০০, এই ১০০টা এই যে ডান পাশে ভাগ আকারে আছে, বাম পাশে আসলে গুণ হয়ে গেল। এরপর যা আছে তাই। তাহলে এখানে পিটা যদি আমি ডান পাশে রেখে এটা বাম পাশে পার করে দিই বা ডান পাশে দিই, তাহলে এটা গুণ না করলেও কিন্তু ফলাফল বের করা যেত। তাহলে প্রথমে আমরা গুণ করে নিয়েছি, গুণ করে ১২.৫, আর এ পাশে গুণ করলে ১২,০০০। এখন পি সমান সমান এটা হচ্ছে ভাগ হয়ে যাবে, অর্থাৎ ১২,০০০ ভাগ ১২.৫। ক্যালকুলেটরে যদি তোমরা এটা ভাগ করো, ভাগ করার পরে তোমরা যে ফলাফলটি পাবে ৯৬০ টাকা। সুতরাং আসল হবে ৯৬০ টাকা। এটি দ্বিতীয় অংশের উত্তর। প্রথম অংশের উত্তর হচ্ছে ১২০ টাকা, দ্বিতীয় অংশের উত্তর হচ্ছে ৯৬০ টাকা। এরপর আমরা দেখব ১২ নম্বর অঙ্কটি। তো এখানে দেখো, বার্ষিক মুনাফা ৮% থেকে বেড়ে ১০% হয়েছে, মানে মুনাফা বাড়ছে কয় পার্সেন্ট, ২%। বাড়ায় তৃষা মারমার আয় ৪ বছরে, কয় বছরে, ৪ বছরে বাড়ছে কত, ১২৮ টাকা। তাহলে ২% বাড়ায় ১২৮ টাকা বাড়ছে। এখানে আমরা বের করছি মুনাফার হার বাড়ে ২%। তো ১০০ টাকায় ১ বছরে আয় বাড়ে ২ টাকা। ১০০ টাকায় ৪ বছরে আয় বাড়ে ৪ দুগুণ ৮ টাকা। এখন ৮ টাকা আয় বাড়লে তার মূলধন কত, ১০০। ১ টাকা আয় বাড়লে তার মূলধন কত হবে, ১০০/৮। ১২৮ টাকা বাড়লে তার কত হবে, ১০০ গুণ ১২৮ ভাগ ৮। ভাগ করে পাওয়া গেছে ১৬০০ টাকা। তাহলে তার মূলধন ছিল কত, ১৬০০ টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ১১ এবং ১২ এই দুটি সমস্যার সমাধান করলাম। সামনের টিউটোরিয়ালে আমরা ১৩, ১৪ সমাধান করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।